গেটটা কেন লাগালো? আবার ঠেল দিচ্ছে, আবার ঠেলাটা আজকে গেটের সামনে চলে এসছে। ঠিক আছে, চলো। থ্যাংক ইউ স্যার, আসছি। বাংলা থেকে এই পরিচয় সমীক্ষা সরকার সব তাও জবাব দাও। এই ভারতবর্ষের নগরে যে অত্যাচার হচ্ছে কেন কেন্দ্রীয় সরকার সব তাও জবাব দাও। AIMA জিন্দাবাদ, AIMA জিন্দাবাদ, আইমা জিন্দাবাদ, আইমা জিন্দাবাদ। নামে হেনস্থার শিকার হতে হচ্ছে কেন গণেশ কুমার জবাব চাই, জবাব দাও। ভারতবর্ষের নাগরিক উপরে অত্যাচার হচ্ছে কেন গণেশ কুমার জবাব চাই, জবাব দাও। গাড়ির সামনে আপনারা বসুন, গাড়িটাকে আগে ঢুকতে দেন। আমরা যখন কথা দিয়েছি প্রশাসনকে, আমরা বলছি দায়িত্ব নিয়ে আমরা শান্তিপূর্ণ ভাবে এই আন্দোলন পরিচালনা করব। আপনাদের কোনো চিন্তা করবেন নেই। কিন্তু 16 বছরের কনসেপ্টে 16 বছরের নন পলিটিক্যাল অর্গানাইজেশনে আমাদের রেকর্ড আছে। একটি চোরপুরের রেকর্ড কিন্তু আজকে বছরে জমা নেই। আমরা ভাইজানের লোক, আমরা ইমার লোক। যেমন একদিকে মানুষ মরে আর এদিকে মন্দিরের সংখ্যা বাড়ে, একদিকে মানুষ মরে এদিকে দুর্গাঙ্গনের সংখ্যা বাড়ে। তাহলে আজকে সংখ্যালঘুদেরকে পাঠার বলি করে আজকে হিন্দু ভোটকে তোষামত করে ক্ষমতায় থাকবে আর সংখ্যালঘুতে পাঠার বলি করা হবে। এটা সমস্ত রাজনৈতিক দল চক্রান্ত করে আজকে আমাদের উপরে এই বিপদটা ডাকছে। আজকে আমরা বিডিও সাহেবের কাছে এসেছি, আমরা সঠিকভাবে জানান দিতে চাই, যদি আমাদের একটা ভোট যদি বাদ যায়, এই বিডিও সাহেবের বিডিও অফিসার কোনদিন খুলবে না। আমরা গণতান্ত্রিক ভাবে বন্ধ করে দেব। আজকে পরিযায়ী শ্রমিকদেরকে নিয়ে কিছু ব্যবস্থা নিয়েছে, আপনারা দেখেছেন। কেন ব্যবস্থা নেয়নি? বাঙালি পরিযায়ী শ্রমিক তো বটে, কিন্তু আসলে ও তো মুসলিম ছেলে, ও জুয়েল রানা, ও মিন্টু শেখ, ওকে মেরেছে। আর আমি রাজ্য সরকার এখান থেকে যদি তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে দুটা হিন্দু ছেলেকে জেলে ঢোকায় বিধানসভায়, তো তাহলে আমার হিন্দু ভোটটা কেটে যাবে। তাহলে কিছু বলার দরকার নেই। মানুষের জীবনের থেকে এখন ভোটের দাম অনেক বেশি। আজকে মুসলমানদের জীবনের থেকে মন্দিরের দাম অনেক বেশি। আজকে এই চক্রান্ত আমরা কেউ ধরতে পারিনি। তাই আজকে এই বিডিও সাহেবের কাছে এই মহিষাদল থেকে দ্বার্থহীন ভাষায় বলতে চাই, আজকের পর থেকে আমাদের বাড়ির ছেলেরা উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ডে গিয়ে যদি একবারে সে সনাতনীদের হাতে, উগ্র হিন্দুবাদীদের হাতে মার খায়, মরে যায়, আমরাও আর ছেড়ে কথা বলবো না। তবে হ্যাঁ, আমরা মারের বদল মার দিতে পারবো না, কেন আমরা সবাই তো ভারতীয়। হতে পারে সে হিন্দু, কিন্তু আমরা তো ভারতীয় বাঙালি। তাহলে কি করবো না, যত বাইরের রাজ্যের গাড়ি ড্রাইভার ঢুকবে আমরা তার ট্রান্সপোর্টকে সব আটকে রাখবো। তাদের আইডি কার্ড দেখবো, যদি উত্তরপ্রদেশে হয় সবকে দাঁড় করে রাখবো। যতক্ষণ না সরকার ওই পরিযায়ী শ্রমিকদের বিরুদ্ধে ব্যবস্থা না নিচ্ছে, আমরা বাইরের কোনো ট্রান্সপোর্ট গাড়িকে ঢুকতেও দেবো না আর পাড়াতেও দেবো না। এটাই আজকে আমাদের অঙ্গীকার। সরকার, পুলিশ, প্রশাসন যখন ব্যবস্থা নেবে না, তখন জনগণকে রাস্তায় নামতে হবে। আমরা গণতান্ত্রিক বাদে আমরা কিন্তু তার ব্যবস্থা নেব। একটা পরিযায়ী শ্রমিকদের যদি এবারে মারে, সরকার কিছু করুক না করুক, আমরা কি করতে পারি আজকে সেটা জানিয়ে দিলাম। শুধু আগামী দিন আমাদের ভাবতে হবে, আমাদেরকে, আমাদের ভোটটার দাম অনেক বেশি। আপনারা জানেন না, আগামী দিন
আমাদের মাথা ঠান্ডা রেখে চলতে হবে। আমরা সব কিছু বুঝি, নেতা লিডার চেনার বেলায় আমরা দুর্নীতিগ্রস্ত লিডারদেরকে আমরা পছন্দ করি, তাহলে অধিকারটা রক্ষা হবে কি করে? আমরা সব জানি, আমরা সব বুঝি। একটা আলুর দাম 50 পয়সা কম বেশি আমরা সেটা ট্রাই করি। আর যেখানে আমাদের ওয়াকফ রক্ষা হবে সেটা কোন নেতার হাতে দেবে, এটা যদি আপনারা বুঝতে পারেন, ওয়াকফ আপনাদের কোনোদিন ফিরে আসবে না, আপনাদের কবরস্থান কোনোদিন ফিরে আসবে না। আপনি ওই দুর্নীতি নেতাকে যদি চুনেন, ও আপনাকে ধোকা দেবে আর ভোটটা নেবে আর আপনার সব জলাঞ্জলি দিবে। এখন বাংলার মুসলমান সেই অবস্থায় দাঁড়িয়ে আছে, পায়ের তলায় মাটি নেই। তাই আগামী বিধানসভায় কিভাবে আবার পায়ের তলায় মাটি ফিরিয়ে আনতে হয় সেটা আইমা বাংলায় পূর্ব মেদিনীপুরের বুক থেকে আপনাদেরকে দেখাবে। আমরা শুধু সংখ্যালঘু নয়, হিন্দু, মুসলমান, দলিত, আদিবাসী, যারা ধর্মীয় রাজনীতির বিরুদ্ধে, যারা মন্দির মসজিদ রাজনীতির বিরুদ্ধে, আমরা তাদেরকে কাছে নেব। আমার লাগবে না মসজিদ, আমার লাগবে আগে দেশের আগে শিক্ষা, লাগবে চাকরি, আমার মন্দির লাগবে না। আজকে সেটাই নিয়ে সবাই মেতে আছে। সবাই বলছে আমরা সেকুলার ধর্ম, আর ভিতরে ভিতরে সবাই কমিউনাল। কি তৃণমূল কি বিজেপি, দুজনের এজেন্ডা একই। আপনারা শুধু বলবেন, অবাক হয়ে যাবেন। ভাই ভাই যেমন লড়াই লাগে সম্পত্তি নিয়ে, আজ তৃণমূল বিজেপির সেই লড়াইটা বাংলায় চলছে। এদের আসল বাবা হচ্ছে আরএসএস, সেই ভগবত মন ভগবত যে নাগপুরের অফিসে বসে আছে, সেখান থেকে দুটা সন্তান, একটা বিজেপি একটা তৃণমূল। এটা যদি না মাথায় ঢুকাতে পারেন, কোনোদিন আপনারা অধিকার পাবেন না, আর কোনোদিন আপনাদের কথা কেউ শুনবে না। এইভাবে খালি চিৎকার করতে হবে আর মার খেতে হবে। তাই এই মার খাওয়ার দিন শেষ, এবার আমাদের ঘুরিয়ে দেওয়ার পালা। আর সেটা শুরু করব আগামী 26-এর বিধানসভা থেকে। এই অঙ্গীকার করে এই মহিষাদল ভিডিও থেকে আজকে আমরা এই বক্তব্য, এই আহ্বান দিয়ে এখানে শেষ করছি। আইমা জিন্দাবাদ, ভাইজান জিন্দাবাদ, মহিষাদল বাসী জিন্দাবাদ।